আমাকে যার রিসিভ করতে আসার কথা ছিল সে রিসিভ করতে চলে আসছে। এই যে অফ আচ্ছা আছে যে ওয়ান এগুলোতে ভালো। হ্যাঁ এটা নরম হবে না, ঠান্ডা। এই যে এখানে ধরো। কোথায়? এখানে? হুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আপনারা তো দেখলেন আমি মাত্রই এয়ারপোর্ট থেকে বের হইলাম। সো আমাকে যার রিসিভ করতে আসার কথা ছিল সে রিসিভ করতে চলে আসছে। এখন আমার আরেকটু পরে ট্রেন দিয়ে আমাদের যাইতে হবে আরেক সিটিতে, মানে আমরা যেই সিটিতে থাকবো আর কি। আমার ট্রেন আসতে এখনো 1.5 ঘন্টা বাকি, এই জন্য আবার এসে বসছি। তো একটু পরে আবার বের হবে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে। আমি গতকাল বাংলাদেশ সময় রাত 12টার সময়, আর এখানকার সময় হচ্ছে মানে ডেনমার্কের সময় রাত সন্ধ্যা 7টার সময় এসে পৌঁছাইছি বাসায়। তো আপনারা তো দেখছেন যে আমি ট্রেনে উঠছি। ট্রেনে উঠার পরে মানে আমার ওই যে আমি এয়ারপোর্ট থেকে যে ব্যাগগুলো কালেক্ট করছি, মানে ব্যাগগুলো এত ওজন, এগুলো কালেক্ট করে আবার এগুলা ওই ট্রলিতে উঠানোর পরে তারপরে আবার হচ্ছে কি বলে মানে এগুলো এত ওজন, এত ভারী, আমার শরীরের মানে প্রত্যেকটা মাসেল ব্যথা হয়ে গেছে। আর এত লং জার্নি, 48 ঘন্টার মতো মানে জার্নি করছি টোটাল আমি। পরে মানে দেন ট্রেন থেকে নেমে আবার বাসে উঠছি। বাসে উঠে আবার হচ্ছে মানে বাস স্টেশন পর্যন্ত আবার হেঁটে হেঁটে আসছি। তারপর বাসে উঠছি, বাস থেকে নেমে আবার বাসায় আসছি। ওখান থেকেও 4-5 মিনিট হাঁটা আর কি বাস থেকে নেমে। তো এসে আমার মানে তখন আমি যে ভিডিও করবো এরকম কোনো সিচুয়েশনই নাই। মানে আমার এত খারাপ লাগতেছে। যারা মানে লং জার্নি করছেন কখনো তারা তো অবশ্যই বুঝবেনই, যারা করেন নাই তারাও বুঝবেন অবশ্যই, যে এত লং জার্নি করার পরে আসলে কোনোভাবেই মানে সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব না। তো পরে আমি হচ্ছে এসে জাস্ট আমি মুখটা ধুয়ে আমি ঘুমাই গেছি, একদম জাস্ট একটু কিছু খেয়ে ঘুমাই গেছি। এখন হচ্ছে সকাল বাজে 7টার একটু বেশি। তো এখন ঘুম থেকে উঠছি, মানে আমি যে কালকে 7:30টায় ঘুমাইছি, এখন 7টার সময় উঠছি ঘুম থেকে। মানে টোটালি বলতে গেলে প্রায় 12 ঘন্টা ঘুমাইছি। ঠান্ডা লেগে গেছে আসার পরেই, মানে একদম মনে হচ্ছিল যে কি বলবো, আমি তো ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই যে হচ্ছে মানে কি বলে একদম ওইরকম শীতের জামা জাস্ট খালি একটা ওভারকোট ছিল আর কিচ্ছু না। মানে আমার কান টান একদম মানে বন্ধ হয়ে গেছিল মানে ঠান্ডায়। এখন হচ্ছে আমি পুরা বাসা মানে এখন গুছাইতে হবে, কিচ্ছু গুছানো না, মানে বাহিরেও আরো কিছু জিনিস রাখা আছে। এই সিঁড়ি হচ্ছে আপনার এটা দিয়ে উপরে বেডরুম, আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং। সূর্য উঠতেছে মাত্র। আর কি বলবো, আমি আসছি হচ্ছে ওরহুস সিটিতে। সবাই নিশ্চয়ই জানতে চাবেন যে আপু ডেনমার্কের কোথায় গেছো। ওরহুসে আসছি, দোয়া করেন। আমি কালকে লিটারালি আমার নেমে মনে হচ্ছিল যে বাংলাদেশটা যদি কাছে হইতো তাহলে বাংলাদেশে আবার ব্যাক করতাম। এখন তো আমার বাংলাদেশে যাইতে হইলেও এত লম্বা একটা জার্নি করতে হবে, এটা ভেবে আমার কাছে মানে আমি কি বলবো, আমার এত কান্না আসতেছে। সকাল সকাল আম্মুকে ফোন দিছি। রুম একদম অগোছালো হয়ে আছে, তো এখনই আমি হচ্ছে রুম গুছাবো। সিঁড়ি দিয়ে পড়ে যাইতে হবে এখনই, কয়বার যে পড়বো এই সিঁড়ি দিয়ে আল্লাহ জানে। চল, এই হলো রুমের অবস্থা। এখানে লাগেজ, মানে পুরা বাসা খালি লাগেজ আর লাগে। তাও পুরা বাসাটা গুছাইলে তারপর সুন্দর দেখা যাবে আই হোপ। আপনার শীতের জামাগুলো কি আপনি বের করছেন আসার পরে সবগুলা? অলমোস্ট। আমারগুলো একটু বের করেন প্লিজ, আমার শীত করতেছে। কিসের হিটার এগুলো? হিটার কোনো কাজ করে না, আমার অনেক শীত করতেছে। এটা এখন কিসে আছে? অফ, এই যে অফ আচ্ছা আছে যে ওয়ান এগুলোতে ভালো। হ্যাঁ করেন আপনি করেন ভাই। ওকে আচ্ছা ওকে। ও মা, পাতা পরে কি অবস্থা, এগুলো ক্লিন করে না। সবার আগে এই ব্যাগটা আনপ্যাক করি, যেটা নিয়ে হচ্ছে ঝামেলা করছিল। তো এটার মধ্যে আর কি আমি অনেক কিছু আনছিলাম। নর্মালি এটা ল্যাপটপের ব্যাগ, ল্যাপটপের জন্য এমনিও 4 কেজি এক্সট্রা থাকে, তো ল্যাপটপ আনিনি।
সো অন্য কিছু আনছি। যাই হোক, এটার মধ্যে এটা হচ্ছে বেরেস্তা, তারপরে চটপটির ডাল, কালো জিরা। এগুলো আমি ফার্স্টে পকেটে আনছিলাম, পরে যখন এই ব্যাগটা খালি করে ফেলছি তখন ওই পকেট থেকে বের করে এগুলো এখানে ঢুকাইছি আর কি। একটা আদার পুরো 1 কেজি আনছিলাম, কিন্তু ওই যে বের করে ফেলতেছে, পরে একটা আদা রাখছি আর কি। তারপর এটা হচ্ছে, এটাও কালো জিরা গুঁড়া করে দিছে। কিশমিশ। ভাগ্য ভালো যে আমার যত ধরনের মশলা আছে, প্রায় 8-9 কেজি মশলা আনছি আমি। এগুলো সব আমি হচ্ছে বুকিং লাগেজে দিয়েছিলাম, তা নাইলে আমার অবস্থা খারাপ হইতো। এটা হচ্ছে, এটার মধ্যে আমার টুকটাক কিছু মেকআপ আছে রেগুলার ইউজের, আর এটার মধ্যে ফাইল টাইল, আর কিছু না। তারপর আমার হ্যান্ড পার্সের মধ্যেও আরো কিছু জিনিস আনছিলাম। 1 কেজি পোলার চাউলও আনছি, চাষির চিনি গুঁড়া চাউল যেটা। তো ওইটা পরে আমি আবার আমার ওই ব্যাগে রাখছিলাম, পরে এটা আগেই বের করে রাখছি। প্লেন থেকে যেগুলো দিচ্ছিল এগুলো এই ব্যাগে রাখছিলাম, ভাবছিলাম পরে খাওয়া হবে, কিন্তু খাওয়া হয় নাই। আর জানি না, এগুলোর মানে মেয়াদও শেষ। বোম্বাই মরিচ। প্রাণের এই ডাল ভাজা খেয়ে ওদের যে অবস্থা হয়েছে আপনারাই বলেন, এটা কি এত ঝাল? তো কোনো ঝালই না ভাই। ফেস ওয়াশ, জলপাইয়ের আচার ওভারকোটের পকেটে নিছিলাম এটা। পরে হচ্ছে যখন মানে ওই ব্যাগটা খালি করে দিলাম তখন হচ্ছে এগুলা এই ব্যাগে ঢুকাইছি আর কি। লেবু, বাংলাদেশি লেবু। কি করতেছেন? ভাবছিলাম যে পুরো বাসাটা গুছাবো, কিন্তু সেটা আসলে সম্ভব না, কারণ এখন সেই এনার্জি নাই। এখন যাব হচ্ছে, কোথায় যাব আমি চিনি না। শপিং মলে। শপিং মলে কি? শপিং মলে কিন্তু মনে করেন না যে জামা কাপড় কিনে দিতে নিয়ে যাবে, মানে ওরকম কিছু শপিং মল না। কামলা খাটানোর জন্য যেগুলো দরকার, বাসার জিনিসপত্র, এগুলো কিনতে নিয়ে যাচ্ছে। সো বাইরে বের হওয়ার সাথে সাথে মুখের মধ্যে একটা পুরো ঠান্ডা ধাক্কা লাগছে। আর এখন অনেকে জিজ্ঞেস করবেন যে আপু ক্যামেরার পিছনে এটা কে রিসিভ করলো, কার বাসায় এসে উঠলেন, অন্য কারো বাসায় এসে উঠলাম কিনা। এরকম কিছুই না, এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। সে আসছে এখানে 2 মাস আগে, আর আমি আসছি তার 2 মাস পরে। চশমাটা খুললে আর কিছু দেখি না। ওই যে থাকতাম ওইদিকে গ্রামের দিকে, আর সিটির সামনের দিকে। এখানে কি কারো বাসা? হ্যাঁ, ওই সিটি যাবেন, ওই করে যাবে ইচ্ছা। আমি কিছু চিনি না। দীর্ঘার একটু বড় শপিং মল, এই 3 মাসের মধ্যে। পুদিনা পাতা। এত ছোট ঢেঁড়স হয়? কি ছোট কিউট একটা বস্তা। আমি হচ্ছে এই সামিয়াং এর এটা আনতে চাইছিলাম, কোয়ে যে 2x ওটা, কিন্তু জায়গা নাই দেখে আনতে পারিনি। দেখেন তো এটার প্রাইস কত আছে? 85 ক্রোন। কয়টা প্যাকেট আছে? এটার ভিতরে মানে 7টা এরকম কিছু, 5টা, তাহলে 1700 টাকা। ও মাই গড। তাহলে বাংলাদেশে কত? একটা 205, বাংলাদেশে 1000 টাকা। আর এখানে এগুলো কি? জানি না। ও কাটা লাগছে। হ্যাঁ, এই যে বড়ইয়ের কাটার মতো। খাবো? খাই এবার মরে যাবো নাকি? খেয়ে দেখবো, মরে যাই যদি। মরে গেলে তো আপনার আবার শান্তি। আহারে 2 মাস শান্তিতে ছিল, এখন আবার আমি আসার পরে অশান্তি। তো আমি যদি আবার এটা খেয়ে মরে যাই তাহলে আবার শান্তি চলে আসবে লাইফে, তাই না? শান্তিকে শান্তি নামের মেয়েটা কে আসলে? আমার লাইফে শান্তি নাই। হ্যাঁ, আপনার লাইফে শান্তি আছে, ছিল এতদিন ছিল। কালকে আমি আসছি পরে চলে গেছে শান্তি। কি এখানে যাবেন? সব পাওয়া যায়। নরম হবে না? দেখছেন এটা কি? ওকে, নেন তাহলে।
এটা একটা নিলাম। আর হচ্ছে এখন আমরা আসছি হচ্ছে কক্সবাজার, তার মানে কক্সবাজার আসছি তাই না, তার মানে হচ্ছে এখানকার সি বিচে আসছি। এখানকার সি বিচ আর কক্সবাজারের সি বিচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দাঁড়ান দেখাচ্ছি, দেখছেন? সি বিচ বললে একমাত্র কক্সবাজারের কথাই মনে পড়ে, যেটা সত্যি কথা। সি বিচে যদি মানুষ লাফালাফি দাপাদাপি না করে তাহলে ওটা কোনো সি বিচই না। এখানে আমার মনে হয় পানি অনেক ঠান্ডা, তারপরেও কিছু মানুষ পানিতে মানে পা ভিজাচ্ছে, নামতেছে। আর কিছু মানুষ তো মানে শর্ট প্যান্ট পরে পরে মানে দৌড়াচ্ছে ভাই। আর আমরা হইলে তো মরেই যাবো এই শীতের মধ্যে। শর্ট প্যান্ট তো অনেক পরের কথা। এখানে বালু রে, জুতা টুতা বালু ঢুকবে। কথা বলতে পারতেছি না, মানে মুখ টুক একদম হয়ে আছে, জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এই যে ঝিনুক, বাংলাদেশের মতোই, কোনো কিছু আলাদা না, স্পেশাল কোনো কিছু না। পানি তো ক্লিয়ার থাকবে, কারণ এখানে তো কেউ নামতেছে না, নামলে পানি একটু হইতো। কক্সবাজারের মানুষ নামে, তাও পানি ভালোই ক্লিয়ার। কক্সবাজারের পানিও এত খারাপ না, মানে মানুষ অনেক নামে এই জন্য আর কি, তারপরেও সেই তুলনায় ভালোই আছে। হ্যাঁ, কক্সবাজারের প্রাইভেট, হ্যাঁ ওগুলো অনেক সুন্দর। হ্যাঁ, তারপরে ওই যে ইনানি, এগুলো অনেক সুন্দর কক্সবাজারে। এখানে তো ওরকম না। শাওন নামেন, আমি একটু হাত দিয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ, হাত দিয়ে দেখবো। এখানে ধরো, ঠান্ডা। এই যে এখানে ধরো, মনে হচ্ছে পুরো বরফ, মানে ফ্রিজের ঠান্ডা পানি। স্বাভাবিক, যেহেতু শীতকাল, সেহেতু ফ্রিজের ঠান্ডা পানির মতোই লাগবে। শীতকালের জন্য না, এখানে তোমার টেম্পারেচার কত? মিনিমাম 6-7 হতে পারে। এখানে 5 হবে, কারণ আমি সকালে দেখছিলাম 7 রুমের মধ্যে, আর এখানে তো আরো ঠান্ডা। একটা মহিলা আর কি, বয়স্ক মহিলা এখন নামতেছে পানিতে। যাই হোক, আমি ভিডিওতে দেখাবো না, কিন্তু দেখে আমারই মনে হচ্ছে যে মানে আমারই শীত করতেছে। ও, এগুলা কি চিনেন? টমেটো নাকি? হোয়াইট টমেটো বলতে কিছু আছে? এই যে এটা দেখেন, টসটসে। হাত কাজ করতেছে না, নাকটা লাল হয়ে গেছে, হাত একদম বরফ হয়ে গেছে পুরা। আমরা ভাবছিলাম যে বাস হচ্ছে 2 মিনিট পর আসবে, কিন্তু পরে দেখি যে না, আরো 12 মিনিট পরে আসবে। শাওন, আমি না কথা বলতে পারতেছি না, মানে আমার মুখ আটকাই যাচ্ছে কথা বলতে গেলে। কথা এদিক দিয়ে তো আমিও দেখছি তখন। উফ, মানে আমার কি বলবো, আমি কথাই বলতে পারতেছি না, মুখ দিয়ে কথা বেরোইতেছে না, মানে আটকাই যাচ্ছে কথা, 2 ঠোঁট মিলাইতে পারতেছি না, মনে হচ্ছে ফ্রিজের ভিতরে আছি। ঠিক আছে, আর এটা তো কোনো ঠান্ডাই না, মানে এখন সামার বলতে গেলে, তাহলে ঠান্ডায় কি হবে? আপেল গাছ, এটা হচ্ছে আরেকজনের বাসার ভিতরে। উফ, কি সুন্দর আপেল ধরে আছে, দেখছেন? আমাদের বাসার সামনের আপেল গাছ। বাইরে থেকে একটু আগে আসলাম, আসার পরে এই সোফা সেট করলো এখানে। দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে এই সোফা সেট করলো এখানে। এখন আর হচ্ছে উপরের পর্দাগুলো লাগাইলো, এটাকে কি জানি বলে আমি ভুলে গেছি। সো এই তো এটা ফিট করা শেষ। আর এই বাসায় লাইট অনেক কম, অনেক কম। ড্যানিশরাই নর্মালি লাইট অনেক কম ইউজ করে। আমরা বাঙালিরা তো আমাদের বাসা একদম থাকে পুরা ফকফকা ঝকঝকা, মানে অন্য লেভেলের বাসা থাকে আমাদের, এবং ওগুলো অনেক সুন্দর থাকে। লিটারেলি বাংলাদেশের বাসা ভাই অনেক সুন্দর, অনেক স্পেশিয়াস। তারপরে হচ্ছে কি বলে এটাকে, মানে
বাংলাদেশের বাসা অনেক সুন্দর, যেমন ইচ্ছা তেমন করে বানানো যায়। কিন্তু আমি তো অবশ্যই এমন না যে ডেনমার্কে মানে অন্যান্য বাসায়ও থাকছি, যেহেতু এটাই আমার প্রথম বাসা। সো অন্যান্য বাসা কেমন আমি জানি না, তবে আমি যতদূর জানি যে বাংলাদেশের মতো এত মানে কি বলে এটাকে সুন্দর করে ওয়েল ডেকোরেটেড না। আমরা তো নর্মালি অনেক সুন্দর জিনিস, ওরা হচ্ছে সিমসাম পছন্দ করে, মানে একদম সিম্পল, তেমন কিছু থাকবে না, খুবই সিম্পল পছন্দ করে। বাট আমরা তো বাসার মধ্যে অনেক কিছু লাগাই, দেয়ালে এখানে সেখানে, আমাদের ওরকমই ভালো লাগে, তাই না? পুরো বাসা সাজানো গোছানো থাকবে, মানে আর্টিস্টিক ওয়েতে আমরা বাসা সাজাই। বাট এরা হচ্ছে সবকিছু অনেক সাদা মাটা সিম্পল। তো আমার কাছে আসলে সত্যি কথা বলতে এত সিম্পল ভালো লাগে না, আমার কাছে ওইরকম আর্টিস্টিক ওয়েতে বাসা থাকবে, মানে বাসায় ঢুকলে দেখা যাবে যে আমাদের দেশীয় কালচার বোঝা যাবে, এরকম আমার কাছে ভালো লাগে। বাসা তো দেখলেন খুবই অগোছালো, পুরা বাসা এখনো দেখাইও নি, এগুলা গুছাইতে সময় লাগবে, সুন্দর করে গুছাই তারপরে আপনাদেরকে বাসা দেখাবো, মানে হোম ট্যুর দিব আর কি।